তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামাবে তুফান। তুফানের কাঁপনে দাফনে হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখা। শাকিব ভাই এই গানটা শোনার পরে কি বলছে? শাকিব ভাই এই গানটা শোনার পরে তার খুব ভালো লেগেছে। আমি যদিও আসলে তেমন একটা প্রতিটা প্রেস মিটে আপনাদের সাথে মিট করার সুযোগ হয়ে ওঠেনি, সব দিক থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। শাকিব ভাইও পছন্দ করেছে, রায়হান রাফি ভাই, যারা শুনেছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো বলেছে। এটা খুব ভালো লাগছে আমার। ভাইয়ের কাছে একটু আসতে চাই, আপনার গানটি আসলে যারা প্রথমে শুনেছে, আমি আমরা এবং অনেকেই বলছিল যে আপনার কণ্ঠটা প্রায় জেমস স্যারের কণ্ঠের কাছাকাছি, প্রায় অনেকটা। এই বিষয়ে আপনি মানে কি বলবেন? আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমি তো মেলোডিয়াস গানও করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় গানের ক্যারেক্টার অনুযায়ী আমাদের ভোকাল টোন চেঞ্জ করতে হয়। তো এই গানে আমাদেরকে যখন ব্রিফ করা হয়েছে যে একটা ফেরোসাস একটা মানুষের বৃত্তান্ত দিতে হবে গানের মাধ্যমে, তো ফেরোসাস মানুষটা কেমন হতে পারে ওই ক্যারেক্টারটা যখন আমরা জানতে পারলাম যে এতটা ডার্ক, তো ওই ডার্ক একটা ক্যারেক্টারের জন্য আমার টোনাল ক্যারেক্টার কি হতে পারে এবং ওইটা কিভাবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেতে পারে এই গানের ক্যারেক্টারের সাথে যায়। তো ওইভাবে আমরা থিসিস করে পরে চিন্তা করলাম যে একটু ভয়েসটা ওই যে ও যেটা বললো আইসক্রিম খেয়ে প্রিপারেশন নিয়ে উল্টাপাল্টা চিৎকার করে গলাটা একটু ক্র্যাক করা। তো বেসিক্যালি আমরা যখন গান করি তখন আমরা ওই গানের লিরিক্যাল ভিউ এবং টোটাল ওভারভিউটা আমরা চিন্তা করি যে এই গানের ভিজুয়ালটা কি হবে। তো ওই ভিজুয়ালটা চিন্তা করে আমরা ওই গানের মিউজিকটা করি, গানের শ্যুটটা করি, তারপরে গানের টোনাল ক্যারেক্টারটা আনি। তো এই জন্য হয়তো বা কারো কারো মনে হয়েছে যে এটা জেমস ভাইয়ের একটা ইনফ্লুয়েন্স চলে এসেছে। আমরা যখনই কষ্ট করি, একটু আগে একজনকে বলছিলাম যে আমরা যখন একটা গান নিয়ে বসি তো মোস্টলি আমরা রাতের বেলা বসি, কারণ ওই সময়টা অনেক কোয়াইট থাকে আর ওই সময়টাতে যে কোনো ক্রিয়েটিভ কাজ করাটা খুব সহজ। তো আমরা যখন বসি এই কাজগুলো করি, অনেক সময় অনেক ছোট্ট একটা বিষয় ভুলে যাই, মনে না পড়লে অনেক মেজাজ খারাপ হয়, অনেক প্রবলেমস, অনেক কিছুর মধ্য দিয়ে যখন আমরা একটা গান অডিয়েন্সকে দেই, লিসনাররা শোনার পরে যখন আমরা ভালো রিভিউ পাই তখন আমাদের মনে হয় নির্ঘুম রাতটা আমাদের জন্য সার্থক। এইটা শাকিব ভাই কিছু বলছে কিনা এই গান নিয়ে? এই গান নিয়ে আসলে আমি সত্যি কথা বলতে আমি স্পেশালি সরাসরি আমি শাকিব ভাইয়ের মুখ থেকে কিছু শুনিনি, তবে শাকিব ভাই এই গানটার ভিজুয়াল দেখছিলেন, গানটা শুনছিলেন, ওইটার একটা রিয়াকশন ভিডিও আমি দেখেছিলাম। যে রিয়াকশন ভিডিওতে তার চেহারার এক্সপ্রেশন তো ভালোই ছিল এবং মানে উনি একটু অ্যামেজিং একটা চেহারার এক্সপ্রেশন ছিল। তো আমার মনে হয় শাকিব ভাই আসলে অনেক পছন্দ করেছে। জলজুয়ালায় যে ডরে না, রয় সর্বশাসনে, ভয় রক্ত শ্মশানে, জোর ক্ষমতায় যে হারে না, রয় সর্ব আমলে, রয় হিংস্র লহরে, প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামাবে তুফান। তুফানের কাঁপনে দাফনে হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখায়, আকাশে পাতালে কই যাবি হায় হায়, তুফানের হুঙ্কারে আমারই যে রায় রায়, এই সমরে কে আসবি আয়, মেনে নিয়ে শুধু তুফানেরই রায়, এই যে রায় কে আসবি আয়, কাফেলা নিয়ে মৃত্যুর শঙ্কায়, অমরে গর্জনে শিকারীয় হয় ম্লান, রাজ্য মন্ত্রী পায়ে পড়ে সন্ধান, মেরুরি আগুনেতে নত হয় সব জান, আসছে প্রলয়েরই অদম্য তুফান। থ্যাংক ইউ।